নির্দোষ কারাবন্দীরা এখনো কারাগারে রয়েছেন, বিডিআর সদস্যরা তারা তাদের মুক্তি দাবি করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বিডিআর সদস্যরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা কিন্তু এই আজকের যে পদযাত্রা সেই পদযাত্রা তারা অংশগ্রহণ করেছেন। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি আপনাদের, পুলিশ কিন্তু তাদের ব্যারিকেড দিয়ে এরই মধ্যে সচিবালয় অভিমুখে তাদের প্রবেশ করতে দেননি। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, তারা কিন্তু গতকাল সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করছিলেন তাদের দাবির প্রেক্ষিতে, এবং গতকাল রাত্রেও তারা সেখানে রাত্রি যাপন করেছেন। আমরা সেই খবরও বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি। এবং যদি আজকের বিষয় বলি, তারা মূলত আজকে বেলা 12টার পরে একটি ঝটিকা র্যালি নিয়ে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা তাদের সঙ্গে কথা বিনিময় করছেন। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তিনি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রমনা বিভাগের ডিসি রয়েছেন, তিনি কথা বলছিলেন এতক্ষণ যারা বিডিআরের সদস্যরা রয়েছিলেন তাদের সঙ্গে। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি সহ যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা দিক নির্দেশনা দিচ্ছেন। এবং রমনা বিভাগের ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনিও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিডিআরের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিডিআরের সদস্যরা অবস্থান করছেন। ঠিক এই পাশে অপর পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও অবস্থান করছেন। আমরা একটু কথা বলবো কয়েকজন বিডিআর সদস্যদের সঙ্গে। আসলে কথা বলতে চাই আপনার সঙ্গে, আপনারা তো গতকাল থেকে শহীদ মিনারে অবস্থান করেছিলেন, তো আপনারা কেন মূলত আজকে সচিবালয় অভিমুখে যাত্রা করেছেন? সচিবালয় অভিমুখে রওনা দিচ্ছি, আমরা আলটিমেটাম দিয়েছিলাম আজকের দুপুর 12টার ভিতরে সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে কোনো সমস্যার আমাদেরকে কোনো ফয়সালা না দেওয়া হয়, তাহলে আমরা সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা এই বিষয়ে অবগত করানোর জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সচিবালয়ে অবস্থান নিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাবো। এই উদ্দেশ্যে আমরা সচিবালয়ের দিকে রওনা দিচ্ছি। আমরা মূলত চাচ্ছি আমাদের ন্যায্য দাবি, ফ্যাসিস্ট হাসিনার আমলে যে বিচার হয়েছে, অবৈধ বিচার, কুলাঙ্গার কোডের মাধ্যমে যে বিচার করা হয়েছে, যে রায় দেওয়া হয়েছে, যে রায়ের শাস্তি আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা তো জেল খেটেছি, আমাদের জেল ফেরত দিতে পারবে না, কিন্তু আমাদের সন্তানদেরকে ন্যায্য অধিকার, আমাদের চাকরি পুনরায় ফেরত দেওয়া হোক। আমাদেরকে অবৈধভাবে অন্যায় বিচারের মাধ্যমে আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এই শাস্তি প্রত্যাহার করে নিয়ে আমাদের চাকরি আমাদেরকে ফেরত দেওয়া হোক। আমাদের যে সমস্ত জেলবন্দি ভাইয়েরা আছে নির্দোষ, এখনো তাদের সাজা খাটা শেষ, অথচ তারা এখনো জেলে বন্দি আছে, এদেরকে মুক্ত দেওয়া হোক। এই কথাগুলোই আমরা, এই বিচারগুলো অন্যায়ভাবে করা হয়েছে, এই কথাগুলো আমরা জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানানোর জন্য আমরা সচিবালয় অভিমুখে রওনা হয়েছি। তারাও একই দাবিতে আসছে, তারাও একই দাবি যে জেলবন্দীদের মুক্তি চাই, আমরা যারা চাকরি হারিয়েছি আমাদেরকে চাকরি ফেরত দেওয়া হোক, আমাদের ন্যায্য দাবি পূরণ করা হোক। এই উদ্দেশ্যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে রওনা দিচ্ছি। আমরা কথা বলছিলাম বিডিআর সদস্যদের সঙ্গে, এবং তারা এখনো অবস্থান করছেন ঠিক সচিবালয়ের মুখে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিডিআর সদস্যরা রয়েছেন। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি তো বেশ কয়েকদিন ধরে আন্দোলনে সম্পৃক্ত রয়েছেন, আসলে আপনারা সচিবালয়ে এসেছেন, ঠিক কি হয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে? যে আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই যে 2009 সালে তখন যে সরকার আমাদেরকে মামলা দিয়ে চাকরিচ্যুত করেছে, সেই সরকারের আমলে যত মামলা ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসলে এই সরকার ক্ষমতায় এসে সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু সেই আমলের মামলা শুধু বিডিআরদেরকে মামলা চলমান আছে, যা তারা দোষ করেছে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, দেশের বাইরে আছে, কিন্তু আমরা নির্দোষ বিডিআরদেরকে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের আরেকজনের দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে সেইখানে আমাদেরকে চাকরিচ্যুত করেছে, একটা কর্ম খালি করে সেইখানে হাজার হাজার পদ খালি করে সেইখানে কাদেরকে চাকরি। আমাদের একটাই চাওয়া, সেটা হলো আমরা নির্দোষ, আমরা কোনো অন্যায়কে কোনো হত্যার সমর্থন করি না, আমরা নির্দোষ। আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং বিডিআরের নাম পুনঃস্থাপন করা হোক। দর্শক, আমরা কথা বলছিলাম বিডিআর সদস্যদের সঙ্গে যারা চাকরিচ্যুত হয়েছেন, সাবেক বিডিআর কর্মকর্তা। এবং অপর দিকে যদি দেখাই আপনাদের, আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু পুলিশ সতর্ক অবস্থান নিয়েছেন, এবং যারা রয়েছেন সামনের সারিতে তাদেরকে বেশ সতর্ক লক্ষ্য করা যাচ্ছে। এবং অপর দিকে খুব দুই হাতের ব্যবধানে মূলত পুলিশ এবং সাবেক বিডিআর কর্মীরা তারা এখানে অবস্থান করছেন। আমরা যদি দেখাই একটু আপনাদের,
এখানে রয়েছেন বিডিআর সদস্যরা, অপরদিকে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা যদি দেখাই সবকিছু মিলিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার যে আন্দোলন, একের পর এক আন্দোলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে ঠিক সচিবালয়ের কিছুটা দূরত্বে কিন্তু যদি আমরা বলি বা বলাও চলে, যেহেতু এখানে আশেপাশে বেশ কিছু মন্ত্রণালয় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যারা বিডিআর সমন্বয়কারীরা রয়েছেন তারা তাদেরকে সরিয়ে দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করছেন। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি আবারও যারা রয়েছেন বিডিআর সদস্যরা, অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদের মধ্যে কথা বিনিময় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কথা বলছেন, তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। অপরদিকে আমরা রমনা বিভাগের যিনি রয়েছেন ডিসি মাসুদ আলম, তিনিও রয়েছেন এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সদস্যরা রয়েছেন, তারা তৎপর রয়েছেন এবং সবকিছু মিলে যদি বলতে হয় কয়েকদিন ধরে কিন্তু এই আন্দোলন আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে বিডিআর সদস্যরা যারা রয়েছেন, যারা এই আন্দোলন সমন্বয় করছেন, সে সকল সদস্যরা এখানে কথা বলছেন। বিভিন্ন ধরনের স্মারকলিপি আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই সাথে যদি বলতে হয় যে এখানে দেশের বিভিন্ন জেলা থেকে যে সকল বিডিআর সদস্যরা চাকরিচ্যুত হয়েছেন তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বিডিআর সদস্যরা পুলিশের খুব কাছাকাছি অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু তাদের আটকে দিয়েছেন। দেখাচ্ছি আমরা আপনাদের, পুলিশ এবং বিডিআর সদস্যরা খুব কাছাকাছি অবস্থান করছেন এমনটা দেখতে পাচ্ছি এবং পুলিশ যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং যারা সমন্বয়কারীরা রয়েছেন তাদের যে স্মারকলিপিগুলো রয়েছে সেসব স্মারকলিপি বিভিন্ন মন্ত্রণালয়ে যারা এর আগে জমা দিচ্ছেন এবং অপরদিকে এখানে বিডিআর সদস্যরা কিন্তু অবস্থান করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আবারও তারা লিস্ট এবং সমন্বয়ক মাহিন সরকার রয়েছেন, তিনিও এসেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি কয়েকজন সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন সে তালিকায় মূলত তারা করছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছি এখানে সমন্বয়ক মাহিন সরকার তিনি রয়েছেন, তিনিও এক এক করে বাকিদের নাম তিনি লিখছেন।